কসম খাইছেন। এক নাম্বার কসম হচ্ছে আসমানের কসম, দ্বিতীয় নাম্বার কসম হচ্ছে কিয়ামত দিবসের কসম, তৃতীয় নাম্বার কসম হচ্ছে জুমার দিনের কসম, চতুর্থ নাম্বার কসম হচ্ছে আরাফার দিনের কসম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের উপর আমার অভিশাপ, আমার লানত। তো কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন? এই ঘটনা বলার দ্বারা মুমিনদেরকে কিভাবে সান্ত্বনা দিতেছেন দেখেন। আসহাবে উখদুদ মানে হচ্ছে ওই জাতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগে ইয়ামান দেশে একটা জাতি ছিল, একটা গোত্র ছিল। ওই গোত্রের রাজা ছিল অত্যাচারী রাজা, এবং সে নিজেকে খোদা দাবি করছে, নিজেকে আল্লাহ দাবি করছে, এবং তার প্রজা যারা ছিল তাদেরকে বলছে আজ থেকে তোমরা আমাকে খোদা মানবা, আমাকে আল্লাহ মানবা। তো এইভাবে চলতেছে। আর সে তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য তার একজন উজির ছিল, তার একজন মন্ত্রী ছিল। সেই মন্ত্রী জাদুবিদ্যার মাধ্যমে তার রাষ্ট্রকে টিকিয়ে রাখতো, মানুষদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বেলকি দেখিয়ে, জাদুর মাধ্যমে বেলকি দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষদেরকে তার আয়ত্ত করে রাখত। তো ওই সময় যে ব্যক্তি জাদুবিদ্যায় পারদর্শী ছিল, তার মন্ত্রী, সে বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার রাজাকে বলতেছে, এ রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, মারা যাব, অতএব আমাকে এমন একজন যুবক দেন যেই যুবককে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে যাব এবং সে আপনার রাজত্ব টিকিয়ে রাখবে। অনেক খোঁজাখুঁজির পর একজন যুবক পাওয়া গেল যার মেধা অনেক ভালো, এবং তাকে বলা হয়েছে তুমি ওই বৃদ্ধর কাছে যাইবা, ওই মন্ত্রীর কাছে যাইবা এবং জাদুবিদ্যা শিখবা, জাদুবিদ্যা শেখার পর আমার রাজত্ব টিকিয়ে রাখবা। তো ওই যুবক যখন মন্ত্রীর কাছে যায় জাদুবিদ্যা শেখার জন্য, প্রতিমধ্যে একজন ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন আলেম প্রতিমধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। তো ওই যুবক, যে যুবক জাদুবিদ্যা শেখার জন্য পাদ্রীর কাছে যায়, জাদুবিদ্যা শেখার জন্য ওই মন্ত্রীর কাছে যায়, সে যাওয়ার পথে দেখে যে একজন আলেম সে আল্লাহর দিকে আহ্বান করে, দ্বীনের দিকে আহ্বান করে, নামাজের কথা বলে, ভালো কাজের কথা বলে। তো ওই যুবক ওই ব্যক্তির কাছে গিয়ে বসছে। বসার পরে যখন ওই আলেমের কথা শুনছে, শোনার পর তার মনে ভালো লাগছে যে আলেমের কথা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সে তার কথা শোনার পরে আল্লাহর উপর বিশ্বাস আসছে, বিশ্বাস আসার কারণে আল্লাহ তার উপর ঈমান আনছে। তো এইভাবে দিন অতিবাহিত হইতেছে, রাত অতিবাহিত হইতেছে। হঠাৎ করে একদিন সে আবার ওই মন্ত্রীর কাছে যাইতেছে জাদুবিদ্যা শেখার জন্য। তো যাওয়ার পথে প্রতিমধ্যে বড় একটা হিংস্র জানোয়ার শুয়ে আছে, যে জানোয়ারের কারণে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না। তো ওই যুবক সে মনে মনে ভাবতেছে যে আমি তো আলেমের কাছে গিয়ে আরেক নতুন ধর্মের কথা শিখতেছি, আর এই মন্ত্রী যে আমাকে জাদুবিদ্যা শেখাচ্ছে সে আরেক দিকে ডাকতেছে, অর্থাৎ আমাদের রাজাকে রব হিসেবে মানার জন্য বলতেছে। তো কোন ধর্ম সত্য সেটা আজকে পরীক্ষা করার সময় এসে গিয়েছে। তারপর সে ছোট্ট একটা পাথর নিয়েছে হাতে। পাথর হাতে নেওয়ার পর সে মনে মনে বলল যে যদি ওই আলেমের ধর্মই সত্য হয় তাহলে আমি বিসমিল্লাহ বলে এই জানোয়ারের উপর, এই হিংস্র জানোয়ারের উপর পাথর নিক্ষেপ করব। নিক্ষেপ করার সাথে সাথে যেন ওই জানোয়ার যেন মরে যায়। তো আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে ওই জানোয়ারের উপর পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার সাথে সাথে জানোয়ার মারা গেল। সুবহানাল্লাহ। তো তার আর বুঝতে বাকি নাই, এটাই হচ্ছে সত্য ধর্ম। আর রাজা কখনো রব হতে পারে না। রব হচ্ছে একমাত্র তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন তামের যখন ওই পশুকে মেরে ফেলছে, ছোট্ট একটা পাথর নিক্ষেপ করে বিসমিল্লাহ বলে, সারা এলাকা রওনা হয়ে গিয়েছে যে আব্দুল্লাহ বিন তামের সে তো অনেক বড় কামেল ব্যক্তিত্ব হয়ে গিয়েছে। হিংস্র জানোয়ার বিসমিল্লাহ বলে ছোট্ট পাথর নিক্ষেপ করে মেরে ফেলছে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ছে। তো এলাকার মানুষ কেউ আসে তার কাছে পানি পানি নেওয়ার জন্য, আবার কেউ আসে যে আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে, একটু ফু দাও যেন ভালো হয়ে যায়। তো এরকম ভাবে আব্দুল্লাহ বিন তামের তার খ্যাতি ছড়িয়ে পড়ছে।
হঠাৎ করে একদিন ওই যে বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, সে অন্ধ। সে শুনতে পাইল যে আব্দুল্লাহ বিন তামের সে অনেক বড় কামেল হয়ে গিয়েছে। সে যাকে যেই রোগের জন্য ফু দেয় কিংবা পানি ফোড়া দেয়, সাথে সাথে সে ভালো হয়ে যায়। তো ওই মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ বিন তামের আমার চোখটা একটু ভালো করে দাও। তখন আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আমি তো চোখ ভালো করার মালিক না, মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। অর্থাৎ তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, ভালো করার মালিক আল্লাহ তাআলা। তো ওই মন্ত্রী বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া করো। তো আব্দুল্লাহ বিন তামের বলতেছে, না না, আমি তো এভাবে দোয়া করবো না, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি দোয়া করবো। তো ওই মন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম আর বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, তোমার উপর ঈমান হয়েছে, তোমার নবীর উপর ঈমান হয়েছে, অতএব তুমি তার চোখের দৃষ্টিশক্তি ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মন্ত্রীর চোখ ভালো করে দিল। যখন মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, মন্ত্রী পরের দিন আবার বাদশার দরবারে যায়। বাদশার দরবারে যাওয়ার পর বাদশাহ দেখে যেই মন্ত্রী এতদিন অন্ধ ছিল সেই মন্ত্রী এখন চোখে দেখতেছে। তখন বাদশাহ বলল, হে মন্ত্রী, তুমি কিভাবে চোখে দেখতেছ? কারণ কি, তুমি তো এতদিন চোখে দেখতাম। তখন ওই মন্ত্রী বলতেছে, আমার চোখ আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার কারণে আমার চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। রাজার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আরে আল্লাহর কাছে দোয়া করছে মানে, তুমি কি আমাকে আল্লাহ বিশ্বাস করো না? তুমি কি আমাকে আল্লাহ হিসেবে মানো না? তোরা তো না না না, তুমি কিসের আল্লাহ? এতদিন পর্যন্ত আমার চোখ অন্ধ ছিল, আমি তোমার দরবারে পড়েছিলাম, আমি তোমার দরবারের খেদমত করতাম, আমি তোমার দরবারের খাদেম ছিলাম, তুমি তো কোনোদিন আমার চোখ ভালো করে দিতে পারো নাই। কিন্তু আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, যেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এক সেকেন্ডের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, ঈমান আনার সাথে সাথে ওই আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে, অতএব তুমি তো কোনো আল্লাহই না। যখন মন্ত্রী এই ঘোষণা দিল, আমি তোমাকে রব হিসেবে মানি না, রব উনি যিনি আমার চক্ষু ভালো করে দিয়েছে, তখন মন্ত্রী, তখন রাজা বলতেছে, তাকে গ্রেফতার করো, তাকে কারাগারে আবদ্ধ করো। তো আবদ্ধ করার পর তাকে অনেক অত্যাচার করা হয়েছে। শেষ লাস্ট পর্যায়ে তার মাথার উপর কলার রাখা হয়েছে আর তাকে বলতেছে, এখনো সময় আছে, হয় আমার উপর ঈমান আনবা। রাজা বলতেছে, হয় আমার উপর ঈমান আনবা, না হয় মরবা। তো সে বলতেছে, এতদিন পর্যন্ত আমার চক্ষু ভালো ছিল না, আমি চোখ দ্বারা দেখতে পারতাম না, এতদিন পর্যন্ত আমি ওই আল্লাহ নাফরমানি করছি, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে, ওই আল্লাহ হচ্ছে আসল আল্লাহ। ওই আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহর নাফরমানি করছি। কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার চক্ষু ফিরিয়ে দিছে। তুমি যদি আমাকে করাত দিয়ে দুই টুকরাও করে দাও, তবুও আমি তোমার উপর ঈমান আনবো না। যেই আল্লাহর উপর ঈমান আনছে, ওই আল্লাহর উপর ঈমানই থাকবে আমার। আমি আমার জীবন দিয়ে দিব, তবুও আমি আমার ঈমান বিক্রি করবো না। সুবহানাল্লাহ। তখন রাজা তার পুলিশ বাহিনীকে আদেশ দিল, একে দুই টুকরা করে ফেলো। দুই টুকরা করে ফেলা হলো, তবুও সে ঈমান ছাড়ে নাই। আর ওইদিকে আব্দুল্লাহ বিন তামের কথাও জেনে গিয়েছে যে আব্দুল্লাহ বিন তামের কারণে এই মন্ত্রী ঈমান এনেছে। তারপর তার দুই মাতার দুই যে ভাগ করেছে, একটা ভাগ নিয়ে আব্দুল্লাহ বিন তামের সামনে রাখা হয়েছে আর বলা হয়েছে, ও আব্দুল্লাহ বিন তামের, তোমার কারণে ঈমান আনছিল সে, তোমার কারণে আমার সাথে বিদ্রোহ করছে, তোমার কারণে সে আমাকে রব হিসেবে মানে নাই, অতএব তাকে আমি দুই পাল্লা করে ফেলেছি, তাকে আমি দুই পাল্লা করে ফেলছি। অতএব তোমার এখনো সময় আছে, হয় আমার উপর ঈমান আনবা, হয় আমাকে আল্লাহ হিসেবে মানবা, আমাকে স্রষ্টা হিসেবে মানবা, না হয় তোমাকে আমি মেরে ফেলব। তখন আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আমার জীবন দিয়ে দিব, তবু আমি আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। আমি আমার জীবন দিয়ে দিব, তবু আমার ঈমান বিক্রি করব না। তো রাজা তখন আদেশ দিল যে একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে এর হাত পা বেঁধে পাহাড়ের চূড়ায় থেকে নিচে ফেলে দাও, যেন সে মারা যায়। তো যখন পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, তখন আব্দুল্লাহ বিন তামের আল্লাহ
তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে এই জালেম গোষ্ঠীরা আমাকে মেরে ফেলার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে আসছে, গো আল্লাহ, অতএব তুমি আমাকে রক্ষা করো। যখন আব্দুল্লাহ বিন তামির এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মাধ্যমে কম্পন সৃষ্টি করে দিয়েছে। ওই কম্পনের মাধ্যমে আল্লাহ তাআলা রাজার ওই পুলিশ বাহিনীকে পাহাড় থেকে ফেলে মেরে ফেলেছে। আব্দুল্লাহ বিন তামির সে জিন্দা রয়ে গিয়েছে। সে আবার সুস্থ শরীরে রাজার দরবারে আবার যায়। রাজা দেখে বলে, কি ব্যাপার, তুমি মরো নাই? তখন আব্দুল্লাহ বিন তামির জবাব দেয়, না না, আমি মরি নাই। রাজার মাথা আরো খারাপ। সে তার পুলিশ বাহিনীদেরকে বলল, একে আবার গ্রেপ্তার করো, একে গ্রেপ্তার করে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে গিয়ে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো যেন সে মৃত্যুবরণ করে। আবার তাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে আবার সমুদ্রের মাঝখানে নেওয়া হলো। ওই সময় আব্দুল্লাহ বিন তামির আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার উপর অত্যাচার করা হচ্ছে, ওগো আল্লাহ, তোমার উপর ঈমান আনছি বলে আমাকে এখানে নিয়ে আসছে, আমাকে মেরে ফেলার জন্য, ওগো মাবুদ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আব্দুল্লাহ বিন তামিরের দোয়াকে কবুল করে নেয়। সঙ্গে সঙ্গে ওই পুলিশ বাহিনীকে, রাজার ওই পুলিশ বাহিনীদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। কিন্তু আব্দুল্লাহ বিন তামিরের সামান্য পরিমাণও ক্ষতি হয় নাই। সে আবার রাজার দরবারে চলে আসে। রাজা দেখে আবার তার মাথা খারাপ হয়ে যায়, কেউ তুমি মরো নাই? তো আব্দুল্লাহ বিন তামির বলতেছে, না না, আমি মরি নাই। তো আব্দুল্লাহ বিন তামিরকে ওই রাজা বলতেছে, আচ্ছা তোমাকে কিভাবে মারা যায় তুমি একটু বলো তো। সে বলতেছে, তোমাকে কিভাবে মারা যায় একটু বলো, তোমার জন্য আমার গদি উলটপালট হয়ে যাচ্ছে, একটু বলো কিভাবে মারা যায়। তো আব্দুল্লাহ বিন তামির সে চিন্তা করতেছে যে আমি যদি মারা যাই আমাকে তো মেরে ফেলবে, আমার তো মরণ হবেই একদিন না একদিন, তো আমার মরণটা যেন হয় ইসলামের কাজে আসে। তো আব্দুল্লাহ বিন তামির সে বলতেছে, আমাকে যদি তোমার মারার একান্তই প্রয়োজন হয় তাহলে আমি একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারবা। তো রাজা বলতেছে, কি বুদ্ধি বলো। তো আব্দুল্লাহ বিন তামির সে বলতেছে, তোমার রাজ্যের যত মানুষ আছে সকলকে একত্রিত করবা আগামীকালকে। তো ওইখানে একত্রিত করার পর আমি তোমাকে একটা তীর দিব, ওই তীরটা দেওয়ার পর আমি একটা বাক্য শিখিয়ে দিব, ওই বাক্য তুমি আওয়াজ দিয়ে বলবা যেন উপস্থিত সকল মানুষের কানে কানে পৌঁছে যায়। বাক্যটা কি? বাক্যটা হচ্ছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, সুবহানাল্লাহ। অর্থাৎ এই বালকের রবের নামে শুরু করছি, এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করবো আমার শরীরে, তীর নিক্ষেপ করার সাথে সাথে আমি মারা যাব। তো আব্দুল্লাহ বিন তামির এটা কেন বললেন? উনি এই জন্য বলছেন যে আমাকে যখন আমার রবের নামে শুরু করে আমার উপর যখন তীর নিক্ষেপ করবে আর এই কথা যখন মানুষে শুনবে তখন তারা বুঝতে পারবে এই রাজা কোনো আল্লাহ না, আল্লাহ হচ্ছে আসল, আল্লাহ হচ্ছে এই গোলামের রব যিনি, তিনি আসল আল্লাহ। এই জন্যই তো রাজা এতদিন তারা মারতে পারে নাই। এখন এই যুবকের আল্লাহর নামে শুরু করে তীর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করার কারণে এই যুবক মারা গিয়েছে, সুবহানাল্লাহ। তো আগামীকাল সকল মানুষ একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামির রাজাকে শিখিয়ে দিয়েছে, তুমি যখন আমার উপর তীর নিক্ষেপ করবা ওই সময় বলবা বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আমি এই গোলামের প্রভুর নামে শুরু করে তীর নিক্ষেপ করতেছি। যখন এই কথা বলে তীর নিক্ষেপ করলো আব্দুল্লাহ বিন তামির সঙ্গে সঙ্গে মারা গেল। কিন্তু যখন জনগণ শুনল এতদিন আমরা এই রাজাকে আল্লাহ হিসাবে মেনে আসছি, রব হিসাবে মেনে আসছি, এখন দেখি এই রাজায় আর এক রবের নামে বিসমিল্লাহ বলে এই গোলামকে মারা লাগে, তার মানে সে রব না, তার মানে সে খুদা না, সে হচ্ছে হুদা, তাই না? সে খুদা না, সে হুদা, তার কাছে কোনো ক্ষমতা নাই। অতএব ওই জনগণ বলতেছে এই গোলাম যে আল্লাহর উপর ঈমান আনছিল আমরাও সেই আল্লাহর উপর ঈমান আনলাম, সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ।